আজকে আমরা শিখতে চলেছি মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি রেট ইনক্রিজ করবেন কিভাবে। রেট ইনক্রিজটা কি আমি আগে ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি। রেট ইনক্রিজ হচ্ছে এটাই যে আপনি যখন কোনো কাস্টমারকে সেল করতে যাচ্ছেন, হয়তো আপনি কি করছেন, ম্যানুয়ালি আপনি রেট ইনক্রিজ করছেন। হয়তো সেল করতে যাচ্ছেন ক্যালপল 650, আপনি আপনার কেনা পড়েছে 50 টাকা, আপনি বিক্রি দাম রেখেছেন 55 টাকা। তো সেক্ষেত্রে এই যে 55 টাকাটা আপনি যখন বিক্রি দাম রেখেছেন, আপনি চাইছেন এর উপরেও আরো যেন 10% এক্সট্রা করে যেন রেট ইনক্রিজ হয়। তো সেটা কি করে সম্ভব? সেটাকে আপনি ইন্ডিভিজুয়াল আইটেমে করে দেবেন, নাকি আপনি একবারে সেট করে দেবেন? তো আপনি যদি মার্ক সফটওয়্যার ইউজ করে থাকেন, তো আজকের ভিডিওর ফুল ইনফরমেটিভ হতে চলেছে এবং ফুল ইনফরমেশনটা আপনার জন্যই থাকবে যে কিভাবে আপনি আপনার বিজনেসের ক্ষেত্রেও আপনি একবারে আপনি রেট সেট করে রাখবেন, ইনক্রিজ রেটটাকে সেট করে রাখবেন। অটোমেটিক্যালি কিন্তু সফটওয়্যারে কি হবে, ওই রেটটাই কিন্তু আপনার পড়ে যাবে। সেটা কিন্তু বিল করার সময় কিন্তু আপনি সেটা করতে পারবেন। তো কিভাবে করবেন, ওভারঅল পুরো প্রসেসটাই কিন্তু আজকের এই ভিডিওতে দেখানো হবে। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে হবে এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে কিন্তু জুড়ে থাকতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ওভারঅল প্রসেসটা আমরা কিভাবে ইমপ্লিমেশন করছি, যে সেল বিল তৈরি করার সময় আমরা কিভাবে আইটেমের রেট আমরা ইনক্রিজ কিভাবে করব, তার দু রকম প্রসেসই আমরা আপনাকে দেখাবো। ঠিক আছে, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পুরো প্রসেসটা করতে হয়। তো তার জন্য আমরা কি করব, মার্ক সফটওয়্যারে যাব। মার্ক সফটওয়্যারটি ওপেন করে আমরা সবার প্রথমে দেখে নেব, নরমাল যদি আমরা ট্রানজ্যাকশন থেকে সেলে যাচ্ছি, বিলে যাচ্ছি, বিলে গিয়ে নরমাল যদি আমরা কোনো ফার্মেসিকে অর্থাৎ অমিতা মেডিকেলকে যখন আমরা বিল করব, তো আমরা সর্বপ্রথমে কি করব, ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। বিলে গিয়ে আমরা নরমালি এখান থেকে অমিতা মেডিকেলকে নিয়ে নিচ্ছি। অমিতা মেডিকেলকে নেওয়ার সাথে সাথে এই যে এইভাবে যে কার্সারটা রয়েছে, আমরা কি করতে পারি, জাস্ট কিবোর্ড থেকে F6 বাটনটা যখনই প্রেস করব, তখন কিন্তু আমরা এখানে অর্থাৎ নিউ বিলের ক্ষেত্রে আমরা রেটটাকে ইনক্রিজ করতে পারি। আমরা কত পার্সেন্ট রেটটাকে ইনক্রিজ করব, তা কিন্তু আমরা এখানে সাপোজ 10% ইনক্রিজ করব। আমরা চাইলে এখানে 10% দিয়ে বসাবো, বসিয়ে জাস্ট অটোমেটিক্যালি দেখুন এই যে 40 টাকাটা আমার আমার 40 টাকাটা 44 টাকা হয়ে গেছে। টোটাল ওভারঅল আইটেম গুলো কিন্তু আমার 10% হিসেবে ইনক্রিজ করে গেছে। সেটা আমরা কিভাবে বুঝবো আদৌ কি সেটা 40 টাকা ছিল? তার জন্য কি করব, এই আইটেমটার উপরে গিয়ে F4 বাটন প্রেস করব, রেজিস্টারে যাব, লেজারে যাব, গিয়ে যখন আমরা পারচেজ করেছিলাম তখনই কিন্তু আমরা রেটটাকে কি করেছিলাম, তখনই কিন্তু রেটটাকে আমরা ইনক্রিজ করেছিলাম। তো সেটা বুঝবো কি করে, এই যে দেখুন, সাপোজ আমরা এই আইটেমটার উপরে গিয়ে এন্টার করছি যেটা পারচেজ করেছিলাম, দেন আমরা এখানে মডিফাইতে যাচ্ছি। মডিফাইতে যাওয়ার পরে এই যে এখানে 30 টাকা দেওয়া রয়েছে, এই পাশে দেখে নিন 40 টাকা কিন্তু আমার সেল রেট এখানে কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ সেল রেটটা কিন্তু 40 টাকা দেওয়া রয়েছে। তো আমি কিন্তু বিল যখন কোনো নতুন বিল করছি, বিল চলাকালীন আমি জাস্ট কি করেছি, F6 বাটন প্রেস করে আমি কিন্তু এখানে 10% কিন্তু দিয়ে রেখেছিলাম। আমি আরো একবার দেখাচ্ছি, অমিতা মেডিকেলকে সিলেক্ট করছি, সিলেক্ট করার সাথে সাথে এই মতো অবস্থায় যে লম্বা যে দাগটা রয়েছে, এই লম্বা দাগ থাকাকালীন আমরা কিবোর্ড থেকে জাস্ট F6 বাটনটা প্রেস করছি। F6 বাটন প্রেস করে আমরা এখানে যদি 10 এর জায়গায় যদি 20% দিয়ে দিই, বা আমি 20%ই দিলাম, সেই বিলটা কি নতুন বিলে বা পুরনো কোনো বিলে, আমি নতুন বিলের ক্ষেত্রেই দিচ্ছি। জাস্ট এন্টার করব, এন্টার করার পরে যখন আমি এখানে এন্টার করব, অটোমেটিক্যালি দেখুন যেটা 44 টাকা ছিল সেটাও কিন্তু চেঞ্জেস হয়ে গেছে। অর্থাৎ F12 বাটন প্রেস করব, 40 প্লাস 40 প্লাস 20% যখন দেবো, দেখুন এখানে কত আসছে, 48 টাকা কিন্তু আপনাকে সেল রেট কিন্তু ডিফাইন করে দেখিয়ে দিয়েছে। তাহলে আমরা 20% হিসেবে কিন্তু মার্জিন অর্থাৎ আমরা রাখতে পারছি আর এক্সট্রা। দেখুন যখনই আমরা এই আইটেমটাকে বিল করছি, অটোমেটিক্যালি কিন্তু ও 44 টাকা নিয়েছে, 20% হিসেবে কিন্তু নিয়ে নিয়েছে এখানে, রাইট? তো আমরা এই মতো অবস্থাও কিন্তু এইখানে যখন আমরা F6 বাটন প্রেস করে যখন বিলটাকে রেট ইনক্রিজ করাচ্ছি, এখানে কিন্তু সব আইটেম গুলো কিন্তু 20% হিসেবেই কিন্তু রেট ইনক্রিজ করবে। 20% হিসেবে কিন্তু রেটটাকে ইনক্রিজ করে দেখিয়ে দেবে। ঠিক আছে, তো এটা সব বিলে সম্পূর্ণ আইটেমের ক্ষেত্রে কিন্তু একই পার্সেন্টেজ থাকবে। দেন আমরা কি করব, এন্ড কি বাটন প্রেস করে এটাকে আমরা সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পর আমরা আরো একটা অপশন দেখে নেব, যেটা আমরা ইন্ডিভিজুয়াল আইটেমের ক্ষেত্রে আপনি চাইলে রেট ইনক্রিজ করতে পারেন। ইন্ডিভিজুয়াল আইটেমের ক্ষেত্রে কিন্তু রেট আপনি ইনক্রিজ করতে পারেন। তার জন্য আমাদেরকে কোন অপশনটাকে এনাবেল করতে হবে, কারণ অনেকের ক্ষেত্রেই এটা প্রয়োজন হয় যে কিভাবে আমরা ইন্ডিভিজুয়াল আইটেমে রেট ইনক্রিজ করব। আমরা একবারে করব না, আমরা ইন্ডিভিজুয়াল আইটেমে আমরা রেটটাকে ইনক্রিজ করাতে চাইছি। তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। তো দেখুন আমরা কিভাবে ওভারঅল প্রসেসটাকে ইমপ্লিমেশন করছি। স্কেপ করছি, স্কেপ করে সবার প্রথমে আমরা মাস্টার্সে যাব, মার্ক সেটআপে যাব, কন্ট্রোল রুমে যাব। কন্ট্রোল রুমে গিয়ে সার্চ চ্যানেলে গিয়ে লিখবো ইনক্রিজ রেট। ইনক্রিজ রেট বলে সার্চ করবো, এই যে প্রথম যে অপশনটা রয়েছে
ইনক্রিজ রেট উইথ পার্সেন্টেজ আইটেম টু আইটেম বিল ওয়াইজ, অর্থাৎ এখানে নো করা রয়েছে, ডিসেবল করা রয়েছে, আমরা এখানে কি করব, এটা আইটেম ওয়াইজ করে দেবো। জাস্ট এন্টার করব। দেখুন যেই আমি এখানে আইটেম করেছি, ওভারঅল এখানে দেখিয়ে দিচ্ছি যে ইনক্রিজের জন্য আপনি কত পার্সেন্ট সেট করবেন। এখানে আপনি 10% করবেন, 20% করবেন রেট বিতে, রেট সিতে কত পার্সেন্ট করবেন, রেট ডিতে কত পার্সেন্ট করবেন। তো আপনি এইখানে কিন্তু পার্সেন্টেজটা কিন্তু সেট করতে পারেন, ঠিক আছে। তো আমি কি করছি, রেট এতে আমি 20% করছি, রেট বিতে আমি 30% করছি। জাস্ট এন্টার করে করে এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর এখান থেকে স্কেপ করলাম, সেভ চেঞ্জেস কে ইয়েস করে দিলাম, দিয়ে আমরা একবার কি করব, স্ট্রাকচার চালিয়ে নেব। তার জন্য রিপোর্টসে যাব, ম্যানেজমেন্ট রিপোর্টস, ইউটিলিটিস, এইখান থেকে একদম চলে আসবো স্ট্রাকচার জাঙ্ক ভেরিফিকেশন, স্ট্রাকচার ভেরিফিকেশনে ক্লিক করব, করে জাস্ট এন্টার। এন্টার এখানে এসে শিওর লিখে দেবো। এখানে এই স্ট্রাকচার চালানোর একটাই কারণ হচ্ছে যে আমি যে অপশনটাকে এনেবল করেছি ও যাতে প্রপার ভাবে যাতে কাজ করে, তার জন্যই অপশনটাকে এনেবল করা হলো, ঠিক আছে। তো এবার জাস্ট একটুখানি ওয়েট করতে হবে যাতে প্রপার ভাবে যাতে কাজটা করে, তার জন্য কিন্তু আমরা স্ট্রাকচারটাকে চালিয়েছি। এবং এমত অবস্থা আমরা কিন্তু কিছু করবো না, জাস্ট ওয়েট করে যাব। যে মেইনটেনিং এন্ড ইন্ডেক্সিং ফাইল বলে যে অপশনটা দেখাচ্ছে, ও কিন্তু পুরো সফটওয়্যারের ভেতরটাকে ইন্ডেক্সিং করছে যাতে প্রপার ভাবে কাজ করা যায়। এবার আমরা দেখব কিভাবে আমাদের রেটটা ইনক্রিজ করছে রেট এর ক্ষেত্রে। এত সুন্দর একটা মজার একটা অপশন আমরা ইউজ করতে চলেছি আজকে। ট্রানজ্যাকশনে যাব, সেলে যাব, বিলে যাব। যেই বিলে যাচ্ছি আমরা পার্টিকে সিলেক্ট করছি, অমিতাকে সিলেক্ট করছি, এন্টার করছি। এন্টার করার সাথে সাথে সাপোজ এই দেখুন, এন্টার করার সাথে সাথে এই যে 40 টাকা দেখাচ্ছে এখানে, এই যেখানে 40 টাকা দেখিয়ে দিচ্ছে, জাস্ট আমরা এইখানে কিন্তু অ্যাজ ইট ইজ আপনার যা রেট আছে সেটাই কিন্তু শো করবে, যা রেট সেট করা আছে সেটাই কিন্তু শো করবে যতক্ষণ আমরা চেঞ্জেস করছি। জাস্ট এখানে আমি ফ্লুটাকে সিলেক্ট করছি, এই দেখুন অপশনটা, এইখানে কিন্তু আপনাকে একটা কার্সার দিয়ে দেবে যে আপনি কোন রেট কত পার্সেন্টেজ আপনি সেট করবেন। রেট এর পার্সেন্টেজ সেট করবেন, রেট বি এর করবেন, রেট সি এর করবেন, যেটা দরকার আপনারা কিন্তু সেটা এখানে অ্যাড করাতে পারেন। তো আমরা এখানে রেট এটা করেছি, রেট এতে আমরা 20% রেখেছি, তাহলে 44 টাকা, তাহলে 20% কত হবে, জাস্ট এন্টার করুন। এই দেখুন 48 টাকা কিন্তু হয়ে গেছে। ক্যালকুলেশন কিভাবে করব আমরা, F12 বাটন প্রেস করব, 40 প্লাস 20 শিফট পার্সেন্টেজ করলে 48 টাকায় কিন্তু হচ্ছে। তো আপনি কিন্তু এই সেম আইটেমটাই যদি আবার কাস্টমারকে বিক্রি করছেন, ও কিন্তু জিজ্ঞাসা করবে যে আমি এটাকে আবার বিতে দিয়ে দেবো, বি পার্সেন্ট, 30% করা আছে, তাহলে 40-এর 30% কত আছে, 52 টাকা 30% করা আছে। আমি যে কোনো অন্য কোনো যদি আইটেম নিয়ে থাকি, সাপোজ আমরা ক্যালপল 650 যদি নিয়ে থাকি, 30 টাকা আছে। ক্যালপল 650 কি আছে, আমরা হয়তো কোনো পার্সেন্টেজ ইনক্রিজ করবো না, তাহলে আমরা কিচ্ছু করবো না, এই জায়গাটা দেখুন অটোমেটিকলি 30 টাকায় কিন্তু পড়ে যাবে। আবার যদি ক্যালপল 650 এর রেট যদি আমরা 20% যদি ইনক্রিজ করি, তাহলে এখানে এসে আমরা কি করবো, এই অ্যারোতে ক্লিক করব, করে আমরা রেট এটাকে সিলেক্ট করব, করে জাস্ট এন্টার করে আমরা কি করবো, 30 টাকাটাকে আমরা কত করছি, 20% ইনক্রিজ করিয়েছি, দেখুন 36 টাকা হয়ে গেছে, ঠিক আছে। তো আপনি চাইলে সেট করলে রেট এটাকে সেট করলে 20% অ্যাড হবে, যদি কিছু যদি না সেট করে না, তাহলে কিন্তু ও কিচ্ছু অ্যাড হবে না। আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, ক্যালপলের পরিবর্তে আমি করে দিচ্ছি সেটজিনটাকে দিচ্ছি, 32 টাকা রেট ছিল, দেখুন আমি কোনো ওর অ্যাজ ইট ইজ 32 টাকায় যেন পড়ে সেটা আমরা এখানে অটোমেটিকলি সেট করলাম না, তাই 32 টাকা পড়ে গেল। এবার আমরা যদি চাইছি যাতে 20% যেন অ্যাড হয়ে 32 টাকার সাথে অ্যাড হয়ে বেড়ে যায় রেটটা, তো আমরা এখানে স্পেস বার বাটন প্রেস করতে পারি, অথবা এই তীর চিহ্নে মাউস দিয়ে ক্লিক করতে পারি। জাস্ট এখানে এটাকে সিলেক্ট করছি, এন্টার করছি, এখান থেকে যেই ব্যাচটাকে নিচ্ছি, এই দেখুন 38 টাকা কিন্তু আপনার হয়ে গেছে, ঠিক আছে। এখানে কিন্তু 38 টাকা আপনার হয়ে গেছে, কারণ 38 টাকা আমরা হয়তো নেক্সট ব্যাচটাকে নিয়েছিলাম 32 টাকা। এন্টার করব, F12 বাটন প্রেস করব, 32 প্লাস 20%, ঠিক আছে, 38 টাকা 40 পয়সা হয়ে গেছে। একদম এক্স্যাক্টলি কিন্তু সফটওয়্যার কিন্তু ও কিন্তু পিক করে নেবে পার্সেন্টেজ, ঠিক আছে। তো আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে প্রপার ভাবে ইনফরমেশন দিতে পেরেছি যে মার্ক সফটওয়্যারে কিভাবে আপনি চাইলে বিল করার সময় একবারে আপনি রেট ইনক্রিজ যে অপশনটা, অর্থাৎ যেই পার্সেন্টেজটাকে আপনি বসিয়ে দিলে বিলে থাকা যতগুলো আইটেম আছে সেই প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে একই পার্সেন্টেজ হিসেবে ইনক্রিজ করবে। আবার আমরা একটা কন্ট্রোল রুম থেকে অপশন এনেবল করেছি, যে অপশনটার মাধ্যম থেকে আপনি ইন্ডিভিজুয়াল আইটেমেও কিন্তু আপনি রেট ইনক্রিজ করাতে পারেন, আপনি পার্সেন্টেজ ওয়াইজ, আবার আপনি কি করতে পারেন, রেট নাও বাড়াতে পারেন। তো ওভারঅল পুরো প্রসেসটা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কি করবেন, আমাদের ইনফ্লুয়েন্স টেকনোলজি সুদেব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন যাতে সবার প্রথমে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছতে পারে। তো তারপরে যদি কোনো কনফিউশন থাকে, বা আপনারা যদি আমাদের মাধ্যমে সার্ভিস নিতে চাইছেন বা সফটওয়্যার পারচেজ করতে চাইছেন, তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম সুদেব শীল, আমার ফোন নাম্বার হচ্ছে 8336049496।
আমার অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8910468058। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টস এর মাধ্যমে জানান ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।